বিশ্বজুড়ে প্রতিদিন হাজারো বিমান উড়ে চলে, কিন্তু কিছু বিমানবন্দর এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেখানে পা রাখা মানেই একটি চ্যালেঞ্জ। দুর্গম পাহাড়, আবহাওয়ার অস্বাভাবিকতা অর্থাৎ সংকীর্ণ রানওয়ে, এসব কারণেই কিছু বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো এমনই বিমানবন্দর যেগুলোতে যাত্রা করতে গেলে শুধু দক্ষ পাইলটই নয়, যাত্রীদেরও সাহসী হতে হয়। বিমানবন্দর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। বিশ্বের বিভিন্ন প্রান্তে কোনো একটি সময় গড়ে ৯,৭০০টিরও বেশি বিমান প্রায় ১৩ লাখ যাত্রী নিয়ে ওঠানামা করে। আজকে আমরা এমন 10টি বিমানবন্দর নিয়ে আলোচনা করব যেগুলো নিজেদের নিরাপত্তার জন্য পরিচিত, তবে সেগুলোর যাত্রা সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। হুয়ানচু ইরাউসকুইন বিমানবন্দর নেদারল্যান্ডসের ক্যারিবীয় দ্বীপ সাবায় হুয়ানচু ইরাউসকুইন বিমানবন্দর অবস্থিত। এটি অত্যন্ত ছোট এবং সংকীর্ণ রানওয়ের জন্য পরিচিত, যার দৈর্ঘ্য ৪০০ মিটারের কিছু বেশি। এর মধ্যে শুধু একাংশ ব্যবহারযোগ্য। এই রানওয়ে বিমান ওঠানামা করার কাজে ব্যবহৃত রণতরীর চেয়ে খুব বেশি বড় নয়। বিমানবন্দরটি রানওয়ের চারপাশে খাড়া পাহাড়ে ঘেরা, ফলে নিরাপদে ওঠানামা করতে হলে বৈমানিকদের অত্যন্ত দক্ষ হতে হয়। রানওয়েটি সাবার একমাত্র সমতল ভূমিতে নির্মিত। এটির উভয় পাশে সাগরের দিকে খাড়া ঢাল রয়েছে। ম্যাকমার্ডো আইস রানওয়ে অ্যান্টার্কটিকা মহাদেশে ম্যাকমার্ডো আইস রানওয়ে অবস্থিত। মহাদেশটিতে ছোট বিমান অবতরণের একমাত্র রানওয়ে এটি। বরফাচ্ছন্ন অবস্থা ও মাত্র ৫৫৭ মিটার দৈর্ঘ্য হওয়ায় এটিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়। গ্রীষ্মকালীন গবেষণা মৌসুমে যুক্তরাষ্ট্রের অ্যান্টার্কটিকায় কর্মসূচির প্রধান রানওয়ে হয়ে ওঠে ম্যাকমার্ডো আইস রানওয়ে। প্রতি বছরের শুরুতে বরফের উপর অস্থায়ী রানওয়ে তৈরি করা হয় এবং ডিসেম্বরের শুরু পর্যন্ত এটি ব্যবহার করা যায়, যতক্ষণ না সাগরের বরফ গলতে শুরু করে। কুইন বিয়াস্টিক্স আন্তর্জাতিক বিমানবন্দর নেদারল্যান্ডসের অধীন ক্যারিবীয় দ্বীপ আরুবার দক্ষিণে অবস্থিত। এই বিমানবন্দর সংকীর্ণ রানওয়ে ও উত্তাল বাতাসের জন্য পরিচিত। বাতাসের কারণে বৈমানিকদের জন্য এই রানওয়েতে বিমান ওঠানামা করানো বেশ কঠিন। এটি যুক্তরাষ্ট্র, কানাডা, ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশ, নেদারল্যান্ডস সহ ইউরোপের কিছু দেশ ফ্লাইট পরিষেবা দিয়ে থাকে। বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে নেদারল্যান্ডসের সাবেক রানী বিয়াস্টিক্সের নামে, যিনি ১৯৮০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিংহাসনে ছিলেন। কুর্চেভেল বিমানবন্দর কুর্চেভেল বিমানবন্দর ফ্রান্সের আল্পস পর্বতমালায় অবস্থিত। এটি রানওয়েতে অবতরণের পর বৈমানিককে তীব্র বাঁক নিতে হয়। চারপাশে খাড়া পাহাড়ের কারণে এই রানওয়েতে অবতরণ ব্যর্থ হলে আবার ঘুরে এসে অবতরণের সুযোগ নেই। রানওয়েটির দৈর্ঘ্য মাত্র ৫৩৭ মিটার। সেই হিসেবে এটি বিশ্বের অন্যতম ছোট রানওয়ে। এই রানওয়েতে কুয়াশা বা মেঘাচ্ছন্ন অবস্থায় অবতরণ করা প্রায় অসম্ভব। বিমানবন্দরটি মূলত ছোট বিমান ও হেলিকপ্টার ওঠানামার কাজে ব্যবহৃত হয়। পারো বিমানবন্দর ভুটানের হিমালয় পর্বতমালায় পারো বিমানবন্দর অবস্থিত। চারপাশে উঁচু পাহাড় চূড়ার কারণে সেখানে বিমান ওঠানামা বেশ কঠিন। বিমানবন্দরটি ভুটানের পারো শহর থেকে প্রায় ৩.৭ মাইল দূরে এক গভীর উপত্যকায় নদীর ধারে অবস্থিত। প্রতিকূল পরিস্থিতির কারণে অত্যন্ত অল্প সংখ্যক বৈমানিক এই বিমানবন্দরে অবতরণের অনুমোদন পায়। এখানে শুধু অনুকূল আবহাওয়া ও দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা যায়। ঝোড়ো বাতাসের মৌসুমে বিমান ওঠানামার ক্ষেত্রে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়। জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর এটি বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমানবন্দর। এর দৈর্ঘ্য মাত্র ৫৪৯ মিটার। জিব্রাল্টার পাহাড়ের পাদদেশে অবস্থিত এই বিমানবন্দর রানওয়ে ছোট এবং সীমিত দৃষ্টিসীমার কারণে সেখানে বিমান ওঠানামা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাহাড়ের চারপাশ ও সাগরের উপর দিয়ে প্রবাহিত আড়াআড়ি বাতাসের কারণে এই বিমানবন্দর অনেক বিপজ্জনক। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন রানওয়েটি জিব্রাল্টার রাজকীয় বিমান বাহিনী
বাহিনীর পরিচালনা করে, আর বেসামরিক টার্মিনাল পরিচালনা করে বেসামরিক কর্তৃপক্ষ। বিমানবন্দরটির ভেতর দিয়ে চলে গেছে গাড়ি চলাচলের একটি সড়ক। প্রতিবার বিমান ওঠানামার সময় সড়কটি বন্ধ করে দেয়া হয়। মাদেইরা বিমানবন্দর পর্তুগালের কাছে একটি ছোট্ট দ্বীপে মাদেইরা বিমানবন্দর অবস্থিত। এটির রানওয়ের দৈর্ঘ্য 2781 মিটার। তীব্র বাতাস ও পার্বত্য ভূখণ্ডের কারণে বৈমানিকদের এখানে অবতরণের জন্য বেশ দক্ষ হতে হয় এবং অতিরিক্ত প্রশিক্ষণ নিতে হয়। মাদেইরা ভৌগোলিকভাবে একটি অস্বাভাবিক ধরনের বিমানবন্দর, যা সমুদ্রের দিকে এগিয়ে থাকা একটি ভূখণ্ডে অবস্থিত। রানওয়ের শেষে রয়েছে পাহাড় ও খাড়া পাহাড়ি ঢাল, যার ফলে এখানে সরাসরি যন্ত্র নির্ভর অবতরণ ব্যবস্থা ব্যবহার করে উড়োজাহাজের অবতরণ সম্ভব নয়। ফলে বিমানকে 180 ডিগ্রি ঘুরে রানওয়েতে অবতরণ করতে হয়। প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর ক্যারিবীয় দ্বীপ সেন্ট মার্টিনের নেদারল্যান্ডস অংশে অবস্থিত বিখ্যাত মহাসমুদ্র সৈকতের সামনে এই বিমানবন্দরের সংকীর্ণ রানওয়ে অবস্থিত। এটি কুখ্যাত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত, কারণ এর উচ্চতা খুবই কম। সেখানে বাণিজ্যিক উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়নের জন্য অত্যন্ত সুনির্দিষ্ট ও নির্ভুল পদ্ধতি অনুসরণ করতে হয়। স্থানীয় বিমানবন্দরের নিয়ম অনুযায়ী 150 মিটারের নিচে উড়োজাহাজ ওড়া নিষিদ্ধ। পর্যটকেরা প্রায় বিপজ্জনক এই বিমানবন্দরের সমালোচনা করেন। টনকন্টিন আন্তর্জাতিক বিমানবন্দর হন্ডুরাসের রাজধানী তেলগুসিগালপায় অবস্থিত টনকন্টিন আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের দ্বিতীয় বিপজ্জনক বিমানবন্দর হিসেবে ধরা হয়। এটি রানওয়ে খুবই ছোট এবং এটি 1500 মিটার উচ্চতায় পাহাড়ে ঘেরা এলাকায় অবস্থিত। বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় এখানে উড়োজাহাজে অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে সবচেয়ে বড় যে উড়োজাহাজ অবতরণ করে সেটি সাধারণত অ্যাভিয়াস্তা এয়ারলাইন্সের বোয়িং 737-200 মডেলের বিমান। বিমানবন্দরটির রানওয়ে এত ছোট যে অনেক বিমান অবতরণের সময় রানওয়ের নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলে, যা নিষিদ্ধ। লুকলা বিমানবন্দর নেপালের হিমালয় পর্বত অঞ্চলে অবস্থিত লুকলা বিমানবন্দর তেনজিং হিলারি বিমানবন্দর নামেও পরিচিত। এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর বলে মনে করা হয়। দুই পর্বতের মাঝখানে অবস্থিত এই বিমানবন্দরে মাত্র 457 মিটার দীর্ঘ রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা করার জন্য বৈমানিকদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। ঝোড়ো বাতাস, ঘন মেঘ ও হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে এখানে প্রায়ই ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে অভিযান শুরু করার জন্য এই বিমানবন্দর বেশ জনপ্রিয়। প্রথমে বিমানবন্দরটি সমতল জমিতে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু কৃষকেরা জমি ছাড়তে না চাওয়ায় 1964 সালে এটি বর্তমানে যেখানে অবস্থিত সেখানেই নির্মিত হয়। নিউজ ডেস্ক, বাংলা খবর 52।